দর্শক, পদযাত্রাটি কাভার করছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ। এই মুহূর্তে তিনি সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাব্বির, পদযাত্রাটি তো রামপুরায় আটকে দেওয়া হয়েছে, সেই পদযাত্রা কি এই বাধার মুখে আগাবে নাকি সেখানে সেটি সমাপ্তি ঘোষণা করছে? আর বিস্তারিত জানাবেন নেতাকর্মীরা কি বলছেন। একটি স্মারকলিপিও দেওয়ার কথা ছিল। রামপুরায় আপনি জানেন বিএনপির 3 অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে ভারতীয় দূতাবাসে যে পদযাত্রাটি হয়েছিল, শুরু হয়েছিল পল্টন থেকে, সেটি রামপুরায় ঠিক মোড়টাতে এসে পুলিশের ব্যারিকেডের সামনে এসে শেষ হয়। এই পদযাত্রাটি এখান থেকে আর আগাবে না। বিএনপির পক্ষ থেকে 6 সদস্যের মানে 3 সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক যারা রয়েছেন, এই 6 সদস্যের এক প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে গিয়েছেন এবং পদযাত্রাটির যে কর্মীরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং ব্যারিকেড দেওয়া আছে যেন কোনো কর্মী সেই ব্যারিকেড উপেক্ষা করে এগোতে না পারে। তো যে 6 সদস্য গিয়েছে আমি তাদের যদি নাম আপনাকে বলি: আব্দুল মোনায়েম মুন্না, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল; মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল; SM জিলানি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি; রাজীব হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এই 6 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি দিতে গিয়েছেন এবং পুলিশের অনুমতি সাপেক্ষেই তারা গিয়েছেন এবং এখনো শান্তিপূর্ণভাবে নেতাকর্মীরা অবস্থান করছেন। এবং আপনি জানেন হিমাদ্রি, ভারতীয় বিভিন্ন বিষয় নিয়ে মূলত ভারতের যে আধিপত্যবাদের যে বিষয়টি বলেছেন বিএনপি নেতাকর্মীরা, যে তারা ভারতের দাসত্ব মেনে নেবে না, তারা ভারতের প্রভুত্ব মেনে নেবে না, ভারতের সাথে তারা একটা বন্ধুসুলভ সম্পর্ক চায়। এবং সম্প্রতি ঘটে যাওয়া যে বিষয়গুলো রয়েছে তারা এটাকে উস্কানিমূলক এবং বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে ভারত এমনটি করছে বলে অভিযোগ করেছেন এবং বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো থেকে শুরু করে বাংলাদেশের উপহাই কমিশনে হামলা এবং বিভিন্ন বিষয়ে তারা এনে অভিযোগ জানিয়েছেন যে ভারত ইচ্ছাকৃত ভাবে এই ষড়যন্ত্র করছে। তো তারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ পদযাত্রা ছিল, যার একটি স্মারকলিপি ভারতীয় দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের কাছে হস্তান্তর করবে তারা। তো আপাতত এখন শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে এবং এই মিছিলটি, এই পদযাত্রাটি এইখানেই শেষ, এর বেশি আর এগোবে না। তো এই ছিল আমার কাছে আপাতত সর্বশেষ। সাব্বির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।